নমস্কার। ব্লকড ফ্যালোপিয়ান টিউব। ব্লকড ফ্যালোপিয়ান টিউব এটি একটি কমন প্রবলেম। অনেক সময় ইনফার্টিলিটি রিলেটেড ইভ্যালুয়েশনের সময় এটা জানা যায় এবং অনেকেই বলেন যে আচ্ছা, আমার তো কোনো সেরকম অসুবিধা ছিল না, কি করে ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে গেল, বা এর ফলে কি কি হতে পারে এবং পরবর্তীকালে কি ম্যানেজমেন্ট করতে হতে পারে। তো প্রথমে এই বিষয়ে ডিটেলসে আসার আগে ফ্যালোপিয়ান টিউবের ইন প্রেগন্যান্সিতে রোল নিয়ে কিছু কথা বলে নিই। ফ্যালোপিয়ান টিউব ডিম্বাশয় থেকে যে এগস বা ডিম যে রিলিজ হয় সেগুলো কিন্তু প্রথমে ফ্যালোপিয়ান টিউবে যায় এবং স্পার্ম কিন্তু ইউট্রাসের মধ্যে থেকে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে গিয়ে সেই এগস বা ডিমকে ফার্টিলাইজ করে। তারপর যে এমব্রায়ো তৈরি হয় সেটা কিন্তু ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে এসে ইউট্রাসের মধ্যে আসে। তারপরে সেখানে কিন্তু প্রেগনেন্সি আস্তে আস্তে ডেভেলপ হয়। তো ফ্যালোপিয়ান টিউব খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ইন প্রেগনেন্সি। তো প্রথমে আমরা জানি যে আপনি ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়েছে কিভাবে বুঝবেন। তো এটা সবারই একটা কোয়েশ্চেন থাকে যে কি করে, আমার তো আগে কিছু ছিল না, বুঝতে পারিনি। এটা অনেক ক্ষেত্রেই বোঝা যায় না। যখন আপনি ধরুন ইনফার্টিলিটি রিলেটেড ইনভেস্টিগেশন করছেন তখনই কিন্তু যে পরীক্ষা নিরীক্ষা করে, অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেটা আমি বলছি পরবর্তীকালে, তো সেখানে কিন্তু বোঝা যায় যে ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে। অ্যাজ সাচ আপনার কিন্তু কোনো ওভার্ট সিমটম যে এইগুলো হলে আপনি যে বুঝতে পারবেন যে ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে, এরকম কিন্তু কিছু থাকে না। ইনফার্টিলিটি রিলেটেড ইনভেস্টিগেশন করতে শুরু করতেই বোঝা যায়। সেকেন্ডলি যেটা হচ্ছে যে কজ কি, মানে কেন ফ্যালোপিয়ান টিউব ধরুন ব্লক হতে পারে। ফ্যালোপিয়ান টিউব ব্লকের মোস্ট কমন কজ হচ্ছে ইনফেকশন। ইনফেকশন যেটা আমরা বলি পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। অনেকেই কমপ্লেন করেন যে অনেক দিন ধরেই হোয়াইট ডিসচার্জ হচ্ছে বা পেটে ব্যথা হচ্ছে। তো এটা একটা জেনারেলাইজ পেলভিক ইনফেকশন, যেটা আমরা বলি পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। এটা কমন কজ। এর সঙ্গে টিউবারকুলোসিস, এটা একটা ইম্পর্টেন্ট কজ অফ ফ্যালোপিয়ান টিউব যখন ব্লক হয়ে যায়। এর সঙ্গে বিভিন্ন ধরনের পেলভিক ইনফেকশন, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনসও তো আছেই। এর সঙ্গে আপনার যদি পেটের নিচে যে কোনো যদি কোনো ল্যাপ্রোস্কোপি বা যে কোনো ধরনের অপারেশন হয়ে থাকে, বা অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন হয়ে থাকে, বা পেটের নিচে পেট কেটে কোনো অপারেশন হয়ে থাকে, এই সব ক্ষেত্রেও কিন্তু ফ্যালোপিয়ান টিউব ব্লকের একটা হাই রিস্ক থাকে। তো আমরা দুটো জিনিস জানলাম যে ফ্যালোপিয়ান টিউবের রোল কি এবং ফ্যালোপিয়ান টিউবের কি কি কারণে ব্লক হতে পারে। তো এবারে আসি যে ফ্যালোপিয়ান টিউব এফেক্ট অফ ফ্যালোপিয়ান, যদি ধরুন ফ্যালোপিয়ান টিউব ব্লক আপনাকে বলেছে, যদি আপনার ইনভেস্টিগেশনে উঠে এসছে যে ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে, তখন আপনি কি করবেন। ফ্যালোপিয়ান টিউব যদি অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করে, সেই ডিটেলস আমি আর বলছি, যদি ফাইনালি যদি দেখা যায় যে ফ্যালোপিয়ান টিউব ধরুন ব্লক আছে, তো ফ্যালোপিয়ান টিউব যদি সত্যিকারের ব্লক থাকে তখন কিন্তু আপনার নর্মাল ওয়েতে প্রেগনেন্সি আসবে না। কারণ যেটা আমি বললাম যে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে কিন্তু এগস ট্রান্সফার হয়, এমব্রিও কিন্তু যে ফার্টিলাইজেশনের পরে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে এসে ইউট্রাসের মধ্যে আসে। তো ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকলে সেই মেথডসগুলো কিন্তু হবে না। তো ব্লক যদি ফ্যালোপিয়ান টিউব সত্যি থাকে তখন কিন্তু নিজে থেকে প্রেগনেন্সি আসবে না, কনসিভ করতে পারবেন না। এরপরে আসছি যে আপনি কি করে জানবেন যে ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে। তো দু তিন ধরনের টেস্ট আছে। একটা আমরা বলি হিস্ট্রোস্যালপিঙ্গোগ্রাফি, যেটা বলে এইচএসজি, এবং আরেকটা মেথড আছে সোনোস্যালপিঙ্গোগ্রাফি। তো দুই মেথডটা কি, হিস্ট্রোস্যালপিঙ্গোগ্রাফি যেটা হচ্ছে এটা ডাই পুশ করা হয় ইউট্রাসের মধ্যে, এবং তারপরে সেই ডাইটা ওই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে যায় এবং এক্স রে করে দেখা হয় যে দুদিকে টিউবের মধ্যে দিয়ে ফ্যালোপিয়ান টিউবের সেই ডাইটা বেরিয়েছে না বেরোয়নি। যদি এক্স রেতে দেখা যায় যে দুদিকেই ফ্যালোপিয়ান টিউব দিয়ে ডাইটা বেরিয়েছে, তার মধ্যে কিন্তু ফ্যালোপিয়ান টিউব খোলা আছে। যদি দেখা যায় কিন্তু যদি দুই টিউবের মধ্যে ডাই যায়নি, তাহলে কিন্তু ধরতে হবে যে ফ্যালোপিয়ান টিউবটা ব্লক আছে। কিন্তু ধরুন যদি এইচএসজিতে দেখা যায় যে টিউবের মধ্যে দিয়ে ডাই যায়নি, যে একদিকে দিয়ে গেছে একদিকে যায়নি,
তাহলেই বা দুদিকেই যায়নি, তাহলে কি ফাইনাল ধরতে হবে যে না আপনার টিউব ব্লক আছে? এরকম ব্যাপারটা নয়। গোল্ড স্ট্যান্ডার্ড ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে না নেই সেটা দেখার জন্য ল্যাপ্রোস্কোপি গোল্ড স্ট্যান্ডার্ড। পেটে ছোট একটি হোল করে ক্যামেরা দিয়ে ল্যাপ্রোস্কোপির সাহায্যে ক্যামেরার সাহায্যে দেখা যায় যে সত্যিকারের ফ্যালোপিয়ান টিউবের ব্লক আছে না নেই। তো এটা অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এইচএসজি বা হিস্ট্রোস্যালপিঙ্গোগ্রাফি যেহেতু অনেক ক্ষেত্রেই একটু ব্যথা, পেটের ব্যথা বেশি হয়, তো অনেক ক্ষেত্রেই যে ফ্যালোপিয়ান টিউবের মাসেল কন্ট্রাক্ট করে যাওয়ার ফলে অনেক ক্ষেত্রেই কিন্তু ডাই যায় না। সেটা মানে কিন্তু এটা নয় যে ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে। অনেক ক্ষেত্রে কিন্তু ল্যাপ্রোস্কোপি করেও দেখা যায় যে ফ্যালোপিয়ান টিউব খোলা আছে। এরপরে যেটা আরেকটি মেথড আছে সেটা হচ্ছে যে আলট্রাসাউন্ড, সোনোস্যালপিঙ্গোগ্রাফি। সেখানে এটা অপারেটর ডিপেন্ডেন্ট। ডাইয়ের জায়গায় নর্মাল স্যালাইন পুশ করা হয় ইউট্রাসের মধ্যে এবং আলট্রাসাউন্ড ওয়াইজ দেখা হয় যে দুদিক থেকে ফ্যালোপিয়ান টিউবে দিয়ে জলটা বেরোচ্ছে না। তো যদি বেরোয় ফ্যালোপিয়ান টিউব খোলা আছে, যদি না বেরোয় তাহলে ফ্যালোপিয়ান টিউব বন্ধই ধরতে হয়। তো এরপরে ধরুন ট্রিটমেন্ট কি করবেন? ট্রিটমেন্ট অবশ্যই যে কোনো ধরনের যদি ইনফেকশন থেকে হয়ে থাকে সেক্ষেত্রে ইনফেকশনের অ্যান্টিবায়োটিক্স রেজিমেন অবশ্যই নিতে হয়। এবং সার্জিক্যাল মেথডের মধ্যে ল্যাপ্রোস্কোপিক্যালি অনেক সময় কিন্তু যে ফিমব্রিয়াল এন্ড বা আপনার ডিম্বাশয়ের দিকে যে ফ্যালোপিয়ান টিউবের পার্ট যদি কোনো কারণে ব্লক থাকে তাহলে কিন্তু সেই ল্যাপ্রোস্কোপির মাধ্যমে সেই ব্লক কিন্তু অনেক ক্ষেত্রে খোলা যায়। যদি ইউটেরাস বা জরায়ুর দিকে যে ফ্যালোপিয়ান টিউবের পার্ট যেটা আছে সেটা যদি ব্লক থাকে অনেক সময় কিন্তু হিস্ট্রোস্কোপিক ক্যানুলেশন, হিস্ট্রোস্কোপ এটি একটা ক্যামেরা যেটা জরায়ুর মধ্যে দিয়ে ইন্ট্রোডিউস করা হয় এবং সেটা কিন্তু টিউবের মধ্যে দিয়ে দেখে অনেক ক্ষেত্রে কিন্তু ক্যানুলেশন করে জরায়ুর দিকের যে ফ্যালোপিয়ান টিউব এটা কিন্তু অনেক সময় খোলা যায়। তৃতীয় যেটা হচ্ছে যে ধরুন সার্জিক্যালি যদি ফ্যালোপিয়ান টিউবের ব্লক খোলা গেল না, ধরুন অনেক অ্যান্টিবায়োটিক্স ওষুধ নিলেন বা সার্জিক্যালিও চেষ্টা করা হলো, যদি দুদিকেই ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকে এবং সেটা কোনোভাবেই ওপেন করা গেল না, তখন কিন্তু আইভিএফই একমাত্র উপায় যেখানে কিন্তু প্রেগনেন্সি পসিবল, নিজে থেকে কিন্তু কনসিভ করা যায় না। এর সঙ্গে আরেকটা কোয়েশ্চেন অনেক সময় আপনারা জিজ্ঞেস করে থাকেন বা সিচুয়েশন এমনটাও হয় অনেক ক্ষেত্রে যে একদিকের ফ্যালোপিয়ান টিউব খোলা, একদিকের বন্ধ। তো একদিকের যদি ফ্যালোপিয়ান টিউব খোলা থাকে যে তখন আপনারা কি করবেন? যদি একদিকের ফ্যালোপিয়ান টিউব খোলা থাকে তাহলে কিন্তু অনেক সময় নিজে থেকে প্রেগনেন্সি আসা সম্ভব, কিন্তু এরও কিছু গাইডলাইন আছে। যদি বয়স 35 বছরের বেশি হয় এবং আপনারা নিজে থেকে 6 থেকে 8 মাস আপনারা নিজে থেকে চেষ্টা করছেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আইভিএফ এর দিকে আইভিএফ করিয়ে প্রেগনেন্সি নেওয়াটাই বেটার। কারণ এইসব ক্ষেত্রে দেখা যায় যে নিজে থেকে প্রেগনেন্সি অধিকাংশ ক্ষেত্রেই আসে না। কিন্তু বয়স যদি 35-এর নিচে হয় কিন্তু একদিকের ফ্যালোপিয়ান টিউব যদি খোলা থাকে এবং অনেক দিন থেকে আপনারা যদি ট্রাই করছেন প্রেগনেন্সি আসছে না, তো তখন কিন্তু নিজে থেকে প্রেগনেন্সি ট্রাই করার একটি জায়গা থাকে। অনেক সময় আইইউআই বলে একটি মেথড হয়, সেটাও কিন্তু অনেক সময় প্রেগনেন্সি আসতে সাহায্য করে। এরপরে আরেকটা টার্ম আপনারা হয়তো শুনেছেন, হাইড্রোস্যালপিংস। অনেক সময় কিন্তু দুদিকের ফ্যালোপিয়ান টিউবটা ব্লক তো আছেই, অনেক সময় জল জমে অনেক সময় ফ্যালোপিয়ান টিউবগুলো ফুলে যায়, সিস্টের মতো একটা আকার ধারণ করে, সেটা আমরা বলি হাইড্রোস্যালপিং। এক্ষেত্রে কিন্তু নিজে থেকে প্রেগনেন্সি আসা তো সম্ভব নয় এবং এক্ষেত্রে কিন্তু সেই হাইড্রোস্যালপিংস ল্যাপ্রোস্কোপিক্যালি ড্রেন করা বা যে কোনো ধরনের প্রেগনেন্সি নেওয়ার আগে কিন্তু ক্লিপ করে দেওয়া, মানে ইউট্রাসের দিকে যে ফ্যালোপিয়ান টিউবের যে পার্ট আছে সেটা বন্ধ করে দেওয়া। কারণ এই যে সিস্টের মতো স্ট্রাকচারটা হয়ে আছে ফ্যালোপিয়ান টিউব, তার মধ্যে যে জল আছে সেটা কিন্তু ইনফেক্টেড ফ্লুইড, তার মধ্যে ব্যাকটেরিয়া আছে এবং ইনফেক্টেড টক্সিক ম্যাটেরিয়াল। সেই জল যদি অনেক সময় ইউট্রাসের মধ্যে চলে আসে অনেক কিন্তু প্রেগনেন্সি মিসক্যারেজ করিয়ে দেয় এবং প্রেগনেন্সি অনেক সময় প্রসিড হয় না। তো এক্ষেত্রে কিন্তু টিউবসের ইউট্রাসের দিকে টিউবসটা ক্লিপ করে দিলে, বন্ধ করে দিলে যাতে সেই জলটা আসতে না পারে, সেই মেথডস কিন্তু নিতে হয়।
তো আশা করি ব্লকড ফ্যালোপিয়ান টিউব নিয়ে আপনাদের অনেকটা আইডিয়াস ক্লিয়ার হবে এবং পরবর্তীকালে এই রিলেটেড যদি কিছু সিচুয়েশনে আপনারা দেখেন বা ফাইন্ডিংস সেরকম ইনভেস্টিগেশনে উঠে আসে, এই ইনফরমেশন আপনাদের হেল্প করবে পরবর্তী ম্যানেজমেন্ট ডিসাইড করার জন্য। এবং অবশ্যই আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং ব্লকড ফ্যালোপিয়ান টিউব এবং তার এনি সার্জিক্যাল ম্যানেজমেন্ট এবং তার ইমপ্লিকেশনস নিয়ে অবশ্যই আপনারা জানাতে পারেন এবং আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।